কিছু আমরা করতেছি, চলাচল আমল করতেছি, সবকিছু করতেছি, তো এই আমল তো একদিন বন্ধ হয়ে যাবে। যেদিন মওত আসবে সেদিন আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু এই আমল দিয়ে আমি যা হাসিল করছি ভিতরে, এইটা আমার সঙ্গে কবরে যাবে। কারণ হাদিসের মধ্যে আসছে, যখন বনি আদমের মওত আসে তো তার আমল বন্ধ হয়ে যায়, আমল করে শেষ, এখন আর নামাজ পড়বে না, এখন আর অন্য কোনো আমল তার চলবে না। কিন্তু জিন্দিগি ভর যা কইরা সে যা করছে, এটার দ্বারা তার দিলের ভিতরে যদি তাকওয়া পয়দা হয়ে থাকে তো তাকওয়া যাবে তার সঙ্গে। কবরে কি যাবে? দিলের জিনিসটাই যাবে। কেউ কুফরি পয়দা করছে তো কুফর যাবে, কেউ নেফাক পয়দা করছে তো নেফাক যাবে তার কবরের মধ্যে, আর কেউ এখলাস পয়দা করছে তার কবরের মধ্যে, তার সঙ্গে এখলাস যাবে। কেউ তাকওয়া পয়দা করছে তার সঙ্গে তার কবরে এখলাস যাবে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, কবরে তো আমাকে আমাদের এই আমলগুলা শেষ হয়ে যাবে এক সময়। আমার ভিতরে যে জিনিসটা আমাকে কবরে নিয়ে যেতে হবে, আমাকে আখিরাতে নিয়ে যেতে হবে, এই দুনিয়া থেকে এই সমস্ত আমলের দ্বারা আমার ভিতরে ওই জিনিস পয়দা করতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম, যে যারা দুনিয়াতে সহি রাস্তার উপরে চলবে, আল্লাহ তাদেরকে রাস্তা দেখাবেন। দুইটা জিনিস বলছে, রাস্তাও দেখাবেন, তাকওয়াও দিবেন। হ্যাঁ, রাস্তাও দিবেন, আবার কি তাকওয়াও দিবেন, যে সহি উসুলের সঙ্গে চলবে। তা আমরা যে এই তাবলীগের কাম করতেছি, এই কাম আমরা এই সব কামের উদ্দেশ্য আমাদের কি? আমাদের ভিতরে ওই জিনিস পয়দা হয় যেটা নিয়ে আমি আখিরাতে যাব, তাবলীগে যাব। তাবলীগের কাম তো বন্ধ হয়ে যাবে, যখন মরে যাবো তখন তো আর চিল্লা দেওয়া যাবে না, আর তখন তো আর এরকম ভাবে অন্যান্য আমল করা যাবে না। কিন্তু জীবনভর যে আমলগুলা করছি, এটার দ্বারা যদি আমার ভিতরে তাকওয়া পয়দা হয়ে থাকে, তো ওই তাকওয়া নিয়ে আমি কবরে যাব। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই তাকওয়া যখন ভিতরে পয়দা হবে, আল্লাহ তাআলা যখন মানুষ চলবে ঠিকভাবে, তো ভিতরে তাকওয়া আল্লাহই দিবে, এবং আল্লাহই তাকে এই তাকওয়ার পথে রাহবরি করবেন, আল্লাহ তাআলা রাস্তা দেখাবেন আল্লাহ তাআলা। তো যখন এটা ভিতরে পয়দা হবে, তখন সে সহি চলবে, তার ভিতরে তাকওয়া পয়দা হবে, এটা নিয়ে সে আখিরাতে যাবে। দুনিয়াতে একজন ব্যবসায়ী ব্যবসা করে, মাল খাটায়, সে তো একটা মুনাফা অর্জন করবে, কেউ বেশি মুনাফা অর্জন করে, খুব কম করে, যাই হোক, সে তো একটা মুনাফা অর্জনের জন্য মাল লাগায় সে একজন গরিব মানুষ ধনী হয়ে গেছে। আমরা যে এত বছর তবলিগ করলাম, আমরা কি হয়েছি? আমাদের ভিতরে তবলিগের দ্বারা যে জিনিস পয়দা হওয়ার, সেটা কি পয়দা হয়েছে? আমরা কি তাকওয়া আমরা হাসিল করতে পারছি? ভাই, যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্য যতক্ষণ হাসিল না হবে, ততক্ষণ এই কামটা একটা রুসমি কাম হবে, রেবাজি কাম হবে, রুটিন কাম হবে। ভাই, এটা করার আছে করি, কি হবে এটা দ্বারা? এটা আমার কিছুই নেই, এটা ফলাফল আমার কাছে কিছুই নেই। আমার ভিতরে কি ওইরকম ভাবে তাকওয়া পয়দা হয়েছে? আমি মানুষের হক আদায় করতেছি, সবের হক আদায় করতেছি, ঠিকভাবে চলতেছি, আমি আল্লাহকে ভয় করতেছি, আল্লাহ তাআলার হুকুম আকাম কিরকম ভাবে আদায় করতেছি। হুকুক আল্লাহর হক আছে, মখলুকের হক আছে, এই সমস্ত হকগুলা যখন ভিতরে তাকওয়া আসবে, এই সমস্ত হক আদায় হবে, এই সমস্ত হক আদায় হবে। একটা লোক তার ভিতরে তাকওয়া থাকলে সে অন্যের হককে আদায় করে, আল্লাহর হককে আদায় করে। তাকওয়া না থাকলে খালি মেহনতই চলতেছে, খালি ঘোরাঘুরি করতেছি, আর আমি কি হাসিল করবো এটাই আমি বুঝতেছি না। তাইলে মেরে মহতারাম দোস্ত, তো আমার ভিতরে তো ওই জিনিস পয়দা হলো না। এই জন্য আমাকে ওই জিনিস পয়দা করার জন্যই এই মেহনত, ভিতরে তাকওয়া পয়দা করার জন্যই এই মেহনত। হযরত ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ভাই, এই ঈমান ও তাকওয়া কথা উনি বলছেন, এই কথা। আর তাকওয়া এমন একটা জিনিস যে এটা নিয়ে তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গর্ব করতেছে। যখন মাল তকসিম করছেন, মাল বাঁটছেন, তারপরে মাল রয়ে গেছে, বাইতুল মালের মাল মানুষকে দিয়া থুয়েও আরো রয়ে গেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আপনি এটাকে জমা করে রাখেন, হঠাৎ রাখেন,
হঠাৎ কোনো পেরেশানি আসলে তখন এটা কাজে লাগবে। হ্যাঁ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলতেছেন? হযরত ওমর বলতেছেন, হ্যাঁ আব্দুর রহমান, তোমার মুখে শয়তান কথা বলতেছে। আমাদের কাছে তো তাকওয়া আছে, যখন কোনো পেরেশানি হবে তো আমাদের তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের পেরেশানিকে আসান করে দেবে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, যে আল্লাহকে ভয় করবে, যে তাকওয়া হাসিল করবে, তো তার যখন কোনো পেরেশানি হবে আল্লাহ সেই পেরেশানিকে দূর করে দেবেন। যখন কোনো কঠিন জিনিস সামনে আসবে ওটাকে আল্লাহ তাআলা আসান এবং সহজ করে দেবেন। আল্লাহ বলতেছেন কোরআনে পাকের মধ্যে, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। তো তাকওয়ার ফায়দা তো এটা, যে তাকওয়া যখন ভিতরে থাকবে তো কোনো মুশকিল থাকবে না, কোনো কঠিন জিনিস থাকবে না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের দিলের ভিতরে এই ঈমান পয়দা হওয়া দরকার। করনে वाली জাত একমাত্র আল্লাহ তাআলা, করনে वाली জাত মাত্র আল্লাহ তাআলা। আল্লাহই করেন, আল্লাহর সৃষ্টি, আল্লাহই সবকিছু চালান, আল্লাহই সবকিছু করেন, কারো হাতে কিছু নেই। আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, সৃষ্টির মধ্যেও নেই, আর এই সৃষ্টিকে কাজে লাগানোর মধ্যেও আল্লাহর সঙ্গে কেউ শরীক নেই, কেউ অংশীদার নেই। আল্লাহ একাই সবকিছু করেন, তো আল্লাহর হাতেই সবকিছু। যখনই কোনো মুশকিল আসে, পেরেশানি আসে, তো আল্লাহই করবে। একিন যদি দিলে ভিতরে পয়দা, তো আল্লাহ আমাদের কামকে আসান করে দেবে, আল্লাহ আমাদের সব সমস্যাকে সমাধান করে দেবে। তো এটাকে পয়দা করতে হবে আমার ভিতরে। এই মেহনতের দ্বারা উদ্দেশ্যই ঈমান, ইখলাস আমার ভিতরে পয়দা হয়। ইখলাসের সঙ্গে কোনো কাজ করবে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ ওই ইখলাসের উপরে যে আল্লাহ ইখলাসের উপরে দুনিয়া আমার হাজত, জরুরত, আমার সবকিছুকে পুরো করে দেবে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাকে এই মেহনতের দ্বারা একটা জিনিস হাসিল করতে হবে। এই কথা মনে করলে চলবে না। আপনারা এই কথা মনে করেন না যে হযরত মাওলানা অনেক উচ্চাঙ্গের কথা বলতেছেন, এই সমস্ত কথা কি আমাদের জন্য প্রযোজ্য হবে? আমরা তো অনেক নিচে আসি, এত উঁচু কথা তো আমরা বুঝেও সারি না। না মেরে মোহতারাম দোস্ত, এটা বললে চলবে না। এই মেহনতের উদ্দেশ্যই এটাকে বুঝতে হবে, এটাকে নিতে হবে, এটার জন্যই করতে হবে, এটার জন্যই আমাকে করতে হবে। আমার ভিতরে ঈমান পয়দা হয়, আমার ভিতরে ওই তাকওয়া পয়দা হয়। এই চলাফেরা, ঘোরাফেরা, এই কিসের জন্য? বলে যে এই জন্যই, যাতে ঈমান আমার ভিতরে পয়দা হয় এবং সারা দুনিয়াতে ঈমানের ঢেউ উঠে, ঈমানের ঢেউ চলে। মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বলে আমি তো, আমার এই মেহনতের উদ্দেশ্য হলো এই তাহরিক ঈমান, ঈমানের মধ্যে হরকত পয়দা করো। ঈমানের মধ্যে হরকত যখন পয়দা হবে, কোনো জিনিসে যখন হরকত পয়দা হয় তো মানুষ উপকৃত হয়, সারা দুনিয়া উপকৃত হয়। একটা পানি পাহাড়ের উপর থেকে নামতেছে, ওখান থেকে নাইমা সে ঝর্ণা আকারে নাইমা নদী নালা হিসাবে বয়ে যেতেছে। তো ওই পানির মধ্যে হরকত হওয়ার কারণে দুনিয়ার মানুষ এটা থেকে ফায়দা উঠেছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, একটা পানি উপর থেকে নাইমা, তার মধ্যে একটা হরকত হওয়ার কারণে কত জিনিস হয়ে গেল। আল্লাহ তাআলা পানির দ্বারা সব জানদারকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, যত জিনিস জীবিত সব আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করছে, আল্লাহ পানি দ্বারা সৃষ্টি করছে। পানি যেখানে পৌঁছবে সেখানে জান এসে যাবে। দুনিয়ার এই সমস্ত জিনিসের মধ্যে যেখানে পানি পৌঁছবে সেখানে জান এসে যাবে। আর পানি পৌঁছবে কিভাবে? বলে পানির মধ্যে যখন হরকত হবে। আর পানি যদি এক জায়গায় জমে থাকে, এই পানি সব জায়গায় পৌঁছবে কিভাবে? বলে যে এই মেহনতে এরকমই, বলে এই মেহনতের দ্বারা ঈমান যখন হরকতে আসবে, তো যত শোভা দুনিয়াতে আছে, যত কাজ দুনিয়াতে আছে, সবটার মধ্যে পানি পৌঁছবে, সবটার মধ্যে তাকওয়া আসবে, সবটার মধ্যে দ্বীন আসবে, সবটার মধ্যে ঈমান আসবে, তরুতাজা হবে। তো মেরে মোহতারাম দোস্ত, বলেন যে এই তাহরিকি ঈমান, এটার নাম। যখন এই মেহনত চলবে তো দেখেন এইখান থেকে এই ঈমানের ঢেউ আমেরিকাতে উঠবে, অস্ট্রেলিয়াতে উঠবে, কোথায় কোথায়, সারা দুনিয়াতে ঈমানের হরকত হবে, ঈমানের ঢেউ উঠবে। তো
তো এই ইমানকে নিয়ে মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বলতেন যে আমার এই মেহনত হলো তাহরিকি ইমান, ইমানকে হরকত দেওয়ার মেহনত। ইমান লইয়া বসে জমে থাকা না, তুমি ইমানকে হরকত দাও, ইমানের মধ্যে শক্তি অর্জন করো। যে সমস্ত আমাল আমরা করি এই সমস্ত আমলের দ্বারা আমাদের ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। দুনিয়ার সব ইমানদারদের মধ্যে তাদের ইমানের মধ্যে শক্তি পয়দা হবে। একটা জিনিসের মধ্যে যদি শক্তি না থাকে তো ওই জিনিস দিয়ে তো কোনো কাজ হয় না, দুর্বল হয়ে গেছে, ওটা দিয়ে কি কাজ হবে? তো এটার মধ্যে শক্তি অর্জন করতে হবে। যে তবলিগের এই মেহনত ইমানের মধ্যে শক্তি অর্জন করার মেহনত, যে আমার মেহনতের মধ্যে শক্তি, আমার ইমানের মধ্যে শক্তি অর্জন, শক্তি পয়দা হয়। যখন শক্তি পয়দা হবে তো মেরে মহতারাম দোস্ত, এটার সুফল আর এটার দ্বারা দুনিয়াতে আল্লাহ তাআলার যা ওয়াদা সব পূরণ হবে। দুনিয়া শান্তি হবে, দুনিয়া রহমতের হবে, আর আখিরাত তো হবেই। আখিরাত তো হবেই। আমি তো আমার তাকওয়া নিয়ে আখিরাতে যাব। যখন আখিরাতে যাব তাকওয়া হিসাবে আমার আখিরাতে আল্লাহর ওয়াদার দরজা আমার জন্য খুলবে।